যে পুরানো হয়েছে মাশরাফি বিন মুর্তজার বাড়ি, বাট বলা হয়েছে কার লিটন দাসের বাড়ি, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু এইখানে ইন্ডিয়াতে সব দিকে প্রচার করা হচ্ছে। এরকম কিছু কিছু ঘটনা হয়েছে দেখা যাচ্ছে 3 বছর 4 বছর আগে হয়েছে, যেগুলো আবার এখন এগুলাকে সামনে নিয়ে এসে প্রচার করা হইতেছে। এছাড়া কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের বাড়ি আক্রমণ হয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে, এটা ভুল না, হয়েছে, কিন্তু কারণ কি? আপনি যেমন আমি আপনাকে বলি আজমেরিগঞ্জে এরকম তিনটা না বেসিক্যালি 2টা ঘটনা হয়েছে। একটা ঘটনা হয়েছে সদরে বাজারের মধ্যে একটা দোকান লুটপাট হয়েছে, আর আরেকটা হয়েছিল যে ওনার বাড়ি লুটপাট হয়েছে এবং হচ্ছে তার পাশে একজন নাপিত ছিল, ওনার বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে দুইজনই হচ্ছে আমাদের আগের সরকারের রাজনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আর যে নাপিত যিনি ছিলেন উনি রাজনীতির সাথে জড়িত না, বাট উনি হচ্ছেন ওনার আত্মীয়, যার বাড়িটা মূলত লুটপাট হয়েছে। উনি ছিলেন যুবলীগের সদস্য বা সভাপতি সাধারণ কিছু একটা, উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আর ওই নাপিত যিনি ছিলেন পাশের বাড়িটা, উনি ছিলেন ওনার আত্মীয়, ফলে ওনার বাড়িটা এটার সাথে গেছে। তো এইভাবে করে যদি আমরা দেখি, মানে আমাদের জানা মতে অ্যাটলিস্ট যে সমস্ত জায়গায় হচ্ছে ঘটনাগুলা বেশিরভাগই রাজনৈতিকভাবে এটা হচ্ছে মানে রাজনীতির সাথে জড়িত, সাম্প্রদায়িকতার সাথে না। বুঝতে পারছি? তো আপনার কাছে যখন আমরা কথা বলতে যাবো তখন আপনাদের কাছ থেকে শুনবো যে এর ব্যতিক্রম আপনারা কোথাও দেখছেন কিনা বা জানা আছে কিনা। যদি থাকে আমাদেরকে বলবেন, আমরা এই জিনিসগুলোর ব্যাপারে ব্যবস্থা নিব। বা ইভেন যদি এইখানে না হয়, সুনামগঞ্জে হয় বা বৃহত্তর সিলেটেও হয়, কোনো অসুবিধা নেই, আমরা সেসব জায়গাতে খোঁজ নিব, ওগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আমাদের যখন পুলিশ পুরোপুরি ফাংশনাল হবে, ইভেন যে ভাঙচুরগুলো ইভেন রাজনৈতিক কারণে হয়েছে, এগুলোর আস্তে আস্তে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে। বাট আপনারা জানেন যে পুলিশ এই মুহূর্তে আমাদের এখানে নাই, ঠিক আছে। তো আমরা আমাদের এখনকার প্রাইমারি হচ্ছে যেগুলো আগে হয়ে গেছে, বাট এখন চেষ্টা করতেছি আমাদের নতুন করে কিছু না হয়, নতুন করে কোনো অস্থিতিশীলতা না হয়, এবং একই দেশের মানুষ আমরা সবাই, বুঝতে পারছেন। আমি আগের দিন কনফারেন্সে বলছিলাম যে আমি মনে করেন মসজিদে যাই আর আপনি মন্দিরে যান, এটা কি মারামারি করার কোনো কারণ? মানে একদম নর্মাল ভাবে চিন্তা করেন, এটা কোনো মারামারি করার কারণ না। আমি যখন আপনার বাড়িটা দখল করতে আসবো, আমি যখন আপনাকে রাস্তায় আপনার কাছ থেকে চাঁদা নিব, আমি যখন আপনার কাছে একটা 2 নাম্বার জিনিস বিক্রি করব, তখন আপনার সাথে আমার মারামারি হইতে পারে, ঠিক সংঘর্ষ তখন হয়। বাট আপনি যান এক জায়গায় উপাসনা করতে, আমি যাই এক জায়গায় উপাসনা করতে, এইটা তো কোনো একটা কারণই হইতে পারে না মারামারি করা, বুঝতে পারছেন। সো এইটার মারামারি হয় কখন? যারা এখানে কারো না কাউকে ব্যবহার করার চেষ্টা করে। এখানে সম্পূর্ণ জিনিস হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, যে একটা পক্ষকে আর একটা পক্ষ সামনাসামনি করা, 2 পক্ষ মারামারি করবে, মাঝখান থেকে একটা পক্ষ হচ্ছে ফায়দা লুটবে, একদম দিনের আলোর মতো পরিষ্কার। আর একটা জিনিস আমি বলি, মনে করেন একটা ঘটনার পিছনে দায়ী কারা, এটা বোঝার জন্য সবচেয়ে ইজি হচ্ছে ওই ঘটনা থেকে লাভবান কারা। একটা নর্মাল কোয়েশ্চেন করেন, মনে করেন আজকে যদি বানিয়াচংয়ে, উদাহরণ দিচ্ছি, বানিয়াচংয়ে মনে করেন যে আজকে মনে করেন যে হিন্দু কমিউনিটির উপর, মনে করেন আপনি কোন কয় নম্বর ইউনিয়নে? 15 নম্বর। মনে করেন 15 নম্বর ইউনিয়নের উপরে মনে করেন ওখানে কয়েকটা বাড়িতে বা ইয়েতে আক্রমণ হয়েছে বা হিন্দু হয়েছে, আক্রমণ হয়েছে, এটা থেকে লাভ হবে কার সবচেয়ে বেশি? বর্তমান সরকারের কি লাভ হবে? বা আমার মনে করেন আমি এখানে আছি উপজেলা ইউনিয়নের সাথে, আমাদের লাভ হবে? আমাদের জন্য তো এটা বিপদ, কারণ আমাকে আপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা, আমি ফেল হয়েছি। আপনার বাড়িতে যদি আক্রমণ, এটা আমার ব্যর্থতা না? তাহলে আমি কি কখনো এটা করবো বা আমি চাবো এটা করতে? আমি কখনো চাবো না, বা আমি যারা করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবো। বাড়িতে লাভ কার? কারো না কারো তো লাভ আছে, এটা থেকে আসছে না? লাভ কার? এইটা হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করতে হবে নিজেকে, যে এই যে এখানে আক্রমণটা হচ্ছে বা যেসব জিনিস প্রচার করা হচ্ছে, এটা থেকে লাভবান কে হচ্ছে? যদি এই প্রশ্নের উত্তরটা আপনি বুঝতে পারেন, আপনি বুঝে যাবেন যে কে এটার পিছনে আসলে আছে। বুঝাইতে পারছি? এটা নিজেকে প্রশ্ন করেন যে আক্রমণ যেটা হচ্ছে বলা হইতেছে বা যে ভুয়া নিউজগুলো ছড়ানো হচ্ছে, তাতে লাভবান কে হচ্ছে? আর একটা ভিডিও আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। যেমন ওই যে গত 2-3 দিন আগে আপনারা অনেকেই দেখছেন, ওই যে আমাদের উত্তরবঙ্গে লালমনিরহাটের দিকে মনে হয় অনেকে হচ্ছে বর্ডার পার করার জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভিডিওটা একটু দেখেন। দেখছেন মনে হয় নাকি আপনারা অনেকে? এই ভিডিওটা যদি আপনারা দেখেন, একটা মহিলা নাই, একটা বাচ্চা নাই, কারোর কাছে কোনো ব্যাগ নাই, অর্ধেক লোক মোবাইলে ভিডিও করতেছে, বাকি অর্ধেক লোক দেখেন হাসতেছে, দেখেন হাসতেছে। তাহলে আপনার কি মনে হয় যদি কারো বাড়ি নির্যাতন হয় বা এরকম কারো বাড়িঘর পুড়াই দেওয়া হয়, সে কি এসে এরকম হাসার কথা? বুঝতে পারতেছেন জিনিসগুলা? মানে এই লোকগুলা হচ্ছে ভাড়া করা, তারা আসছে কারো না কারো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, আমাদের মধ্যে অশান্তি তৈরি করার জন্য। বুঝতে পারছেন না? আমাদের কাজ হচ্ছে তাদের ফাঁদে পা না দেয়া এবং আমাদেরকে সহযোগিতা করা। আমি আপনাদের সবার মোবাইল নাম্বার আজকে নিয়ে নিব, যেই আপনাদের নাম প্রায়োরিটি অনুযায়ী এখানে দেয়া থাকবে। যখনই আপনি মনে করেন আপনার ইউনিয়নের মধ্যে যে কোনো জায়গায়, শুধু আপনাদের না, মানে মাইনরিটিস না,
অন্য কোথাও যদি ঝামেলা হয় আমাদের সাথে জানাবেন, আমাদের পেট্রোল দ্রুততম সময় সেখানে রেসপন্স করবে। বুঝতে পারছি? ভয়ের কোনো কারণ নাই, বা যারা এটা ভয় দেখাচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা ব্যবহার করতে চায় সবাইকে। ঠিক আছে, তো আমি আশা করব এই জিনিসটা আপনারা সবাই একটু খেয়াল করবেন। আর ওই বললাম এই জিনিসটা কাইন্ডলি মাথায় রাখবে যে যে ঘটনা হবে সেই ঘটনা থেকে লাভবান কে হচ্ছে। সরকার এই ঘটনা থেকে লাভবান হবে না, কারণ সরকার চায় এখন একটা স্থিতিশীল অবস্থা, আমাদের দেশের অর্থনীতিটাকে আবার জায়গায় নিয়ে আসা, সবাই যাতে সুন্দর করে স্কুল করে যাইতে পারে, অফিসগুলো খুলতে পারে, সেটা সরকার চায়। তাই কে চায় না যে স্বাভাবিক হোক? যে চায় না স্বাভাবিক হোক এটা তার কাজ। বুঝতে পারছি? নিজেকে জিজ্ঞেস করেন কে চায় না যে এখন অবস্থা স্বাভাবিক হোক। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমার বক্তব্য ছিল। আপনাদের কাছ কথাগুলো এবং আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো, এবং আপনাদের যে কোনো রকম সাজেশন যে এই আমরা যেভাবে কাজ করতেছি এটাকে আরো ভালো কিভাবে করা যায় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আমাদের হাইয়েস্ট পসিবল চেষ্টা করব ওইভাবে যতটুকু এটা অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। বলেন, কোনো অসুবিধা নাই। শুনেন, মানে আমরা এখানে কেউই বক্তা না, ঠিক আছে? আমরা কেউই বক্তা না, কেউই বক্তা না। যদি সবাই মনে করেন আপনার দুইটা করে কথা আছে আপনার ইউনিয়নের জন্য, কোনো সমস্যা নেই, সবাই কথা বলেন। আপনারা একেবারে নিশ্চিন্তে এখানে সবাই কথা বলবেন। শুরু করি একটু। হ্যাঁ, সবাই বলবেন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন আমি একটা মিটিং ছিল। হ্যাঁ, সবাই সিরিয়ালি যাব আমরা, সবাই কথা বলবো। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের মতবিনিময় সময় মাননীয় নির্বাহী কর্মকর্তা উপস্থিত, বাণিজ্য নাজিরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সেনা কর্মকর্তা উপস্থিত, সেনা অফিসারবৃন্দ, আমার ভাইয়েরা, সনাতন ভাইয়েরা এবং প্রেসের লোকজন, সবাইকে শ্রেণীগত আমার আদাব এবং নমস্কার। কয়েকদিন পূর্ব আমাদের একটা এখানে মিটিং হয়েছিল, ওনারা উপস্থিত ছিলেন। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আলেম ওলামাগণ ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এখানে একটা মিটিং হয়েছে। তারাও খুব আমাদের প্রতি, হিন্দু সমাজের প্রতি আন্তরিক। বিগত দিনেও আমাদের বানিয়াচুঙ্গে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা সৃষ্টি হয় নাই, অতীতে হয় নাই, বর্তমানে এই মুহূর্তে আমরা ফ্রি আছি। আমাদের মন মানসিকতা যে একটা দুর্বলতা, আশা রাখি আপনাদের মধ্যেও নাই, যা জানতে পারলাম আমাদের মফস্বলে অন্য ইউনিয়নে, আমাদের স্থানীয় বানিয়াচুঙ্গে 4টা ইউনিয়ন আমরা মোটামুটি ফ্রিভাবে চলাফেরা করতেছি। আমাদের ভয় একটা, এখানে তৃতীয় পক্ষ যাতে কোনো কিছু করতে না পারে, এটা আমরা যারা আছে আমরা সবাই বুঝতে পারতেছি। আর সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার, আমরা বিশ্বাস করি আমাদের হিন্দু সমাজের মধ্যে সবচেয়ে বড় আমাদের একটা মানে সত্য যেটা, যে সবাই একটা ফিল করতে হবে যে আমাদের সেনাবাহিনী আছে। এবং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের কোনো সমস্যা হলে আপনাদেরকে অভিযোগ করলে দ্রুত সময়ে আমরা আপনাদেরকে পাবো। এটা সবার সাথে একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং সবাই উৎসাহ নিয়ে আপনাদের সাথে পরিচিত নিয়ে নয়টা আসছে। আমাদের আপনাদের প্রতি আবেদন থাকবে, আমাদের 15 ইউনিয়নের মধ্যে 14 ইউনিয়ন এখানে উপস্থিত, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য তারা আসছে। তারা আমরা সহযোগিতা করতে চাই প্রশাসন, এবং প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এবং আমাদের অনুরোধ থাকবে আমাদের মফস্বল ভাইয়েরা যদি প্রশাসনের কোনো সহযোগিতা চায়, যত দ্রুততম সময়ে তারা সহযোগিতা পাইতে পারে, এই আবেদনটা আমাদের কাছে আপনাদের কাছে থাকবে। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।